আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন শিখে নাও বাংলা টিউব। আজকে আমরা একটি নতুন বিষয় সম্পর্কে অবগত হতে যাচ্ছি। তা হচ্ছে কিভাবে আপনি একাই যেকোনো কোডিং শিখতে পারবেন এবং খুব সহজে এবং অতি আনন্দের সাথে। আজকে এমন একটি প্ল্যাটফর্ম নিয়েই আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। যে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে আপনারা স্ক্রিনের সম্মুখে দেখতে পাচ্ছেন স্লো লার্ন। তো এখানে যে আমরা একটি স্টাইল দেখতে পাচ্ছি, ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে যদি আমি টাচ করার সাথে সাথে কিন্তু এটি এলোমেলোভাবে উড়ে গেল, আবার এসে ঠিক আগের পজিশনে চলে আসলো। এই যে এটা হলো, এটা কিন্তু একটি প্রোগ্রামিং এর কারণে। আসলে এটি করতে কোন কোন কোডিং ইউজ করা হয়েছে তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, HTML, CSS এবং জাভা স্ক্রিপ্ট। তো এরকম আরো অসংখ্য জটিল কিছু, যেটা খুব সিম্পল এবং সহজ কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে, যা আমি এবং আপনি জানি না, তা কিন্তু আপনি এই স্লো রানে এখানে যখন আপনি সবকিছু শিখতে থাকবেন তখন জানতে পারবেন। তো চলুন আহ, আর দেরি না করে বিস্তারিত জেনে নিই এই সাইটটি সম্পর্কে, কোথায় কিভাবে শিখতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে। তো চলুন, ওকে। তো চলে গেলাম হোম পেজে। ঠিক সাইটটিতে যদি আমি প্রবেশ করি তাহলে এরকম ইন্টারফেস আসবে। আপনি চাইলে ফেসবুক অথবা জিমেল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। ঠিক আছে, আমি সাইন আপ করেছি, যার কারণে এরকম চলে এসেছে। যদি সাইন আউট দিয়ে দেখায় যে কিভাবে আসলে আসে আর কি। তো slowlearn.com এ চলে আসলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আপনি এখান থেকে ইমেল, নাম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট গেট স্টার, অথবা ফেসবুক লগ ইন থাকলে জাস্ট ফেসবুকে ক্লিক করে কন্টিনিউ করলেই হয়ে যাবে। ওকে, এখানে যে সাইন ইন উইথ ফেসবুক, ওকে। এইখানে এই সাইটটি অন্যান্য সাইটের চেয়ে একটু ভিন্ন। এই সাইটের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি কোর্সেস, এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, বিভিন্ন ধরনের কোড শিখতে পারবেন এখান থেকে। তারপরে কোড প্লেয়িং, এখান থেকে হচ্ছে কোডগুলোকে প্লে করে দেখতে পারি এবং বিভিন্ন ধরনের মানুষ যে কোডগুলো তৈরি করে রেখেছে, যে ডিজাইনগুলো তৈরি করে রেখেছে, সেই ডিজাইনগুলোকে আমরা প্লে করে সেই ডিজাইনগুলো কোন কোন কোড দিয়ে করেছে তা আমরা দেখতে পারি। বিভিন্ন ধরনের গেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের লজিক্যাল যে কর্মকাণ্ডগুলো, সেগুলোকে আমরা কোন কোড দিয়ে করেছে তা খুব সহজেই দেখতে পারবো। এখানে হচ্ছে ডিসকাস, বিভিন্ন লোকের সাথে আপনি ডিসকাস করতে পারেন যে কোনো বিষয় নিয়ে। তারপর রয়েছে টপ, অর্থাৎ কে সবচেয়ে ভালো করেছে সেই র্যাঙ্কটা এখানে থাকে। তারপর ব্লগ রয়েছে, বিভিন্ন ধরনের লেখালেখি আর কি। তো চলুন আমরা যেটা শুরু করতে চাই, প্রথমে আগে আপনাকে কোড, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন প্রকার মানুষ, তারা বিভিন্ন ধরনের কোডিং করে রেখেছে। সেই কোডিংগুলো দেখতে পাবেন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করে রেখেছে, সেই প্রোগ্রামগুলো আপনি দেখতে পাবেন এবং সেই প্রোগ্রামগুলো কোন কোড দিয়ে তৈরি করেছে চাইলে আপনি কপি করতে পারেন এবং আপনি ক্রিয়েটিভিটি চুরিও করতে পারেন, সমস্যা নেই। তো সাপোজ এখানে যদি আমি ক্লিক করি, তো এটা একটি প্রোগ্রাম, এখানে রান করলে দেখতে পারবো যে এটা আসলে কি ধরনের প্রোগ্রাম। ওকে, তো এখানে টাচ করতে বলছে, টাচ করি।
তাহলে এই যে আমরা ডিজাইনটা দেখছি, এই ডিজাইনটা যদি এখন আমি নিজে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কোডিং করতে হবে এবং কোন কোডিং করতে হবে তা কিন্তু আমি এখান থেকে জানতে পারছি যে এইভাবে কোডিং গুলো করছি। তবে এইখান থেকে এইভাবে আসলে কোনো জ্ঞান অর্জন হবে না। জ্ঞান অর্জন করতে হলে অন্য অধ্যায়ে চলে যেতে হবে। সেই অধ্যায়টি হচ্ছে কোর্স। এখান থেকে অবশ্যই আমাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোডিং করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো এটা কিভাবে? এখান থেকেও আমরা পারি সরাসরি এখানে ক্লিক করলেও হবে। আবার যদি আমি অনেকগুলো কোডিং শিখতে চাই, একসাথে সেই কোডিং কয়টা কোডিং শিখতে চাই সেগুলোকে আমি আমার প্রোফাইলে গিয়ে প্রোফাইলে ক্লিক করে এইখানে ম্যানেজ কোর্স সে ক্লিক করে অ্যাড করে রাখতে পারি, যেমন HTML, CSS, JavaScript, C++, Java, Python 3, তারপর C#, ওকে, তারপরে জাস্ট এখানে কেটে দিলাম। তো এখানে কোর্সগুলো অ্যাড হয়ে গেল। এখন আমি চাইলে HTML একদম জিরো থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব সহজেই শিখতে পারি। HTML, CSS, JavaScript, C++ এবং কিভাবে চলুন দেখে নেওয়া যাক। আমি যদি HTML এ ক্লিক করি, করার পরে ওপেন কোর্স ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস থেকে HTML শিখে থাকেন তাহলে আপনি ক্লিক করবেন ট্যাগ এ শর্টকাট। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে কিছু প্রশ্ন করবে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি আসলে HTML কত পার্সেন্ট শিখেছেন। ওকে, তারপর আর যদি আপনি নতুন হয়ে থাকেন, HTML না শিখে থাকেন, তাহলে আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে ওভারভিউতে ক্লিক করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ আপনি শিখবেন এবং একটি করে তালা খুলে যাবে, এবং সবগুলো তালা খুলে গেলেই আপনার HTML শেখা 100% শেষ। ওকে, তো একবার কিভাবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে হোয়াট ইজ HTML থেকে শুরু। এখানে প্রথমে আপনাকে নলেজ দিবে, তারা জ্ঞানটা দিবে, বলে দিবে, শিখিয়ে দিবে, তারপরে প্রশ্ন করবে। ওয়েলকাম টু HTML। এখানে কিন্তু HTML সম্পর্কে বলে দিয়েছে। HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে এখানে বিস্তারিত বলে দিয়েছে। বলে দেওয়ার পরে এখানে যদি এবার নেক্সটে যদি যাই, এখানে ক্লিক করি, আপনাকে একটা প্রশ্ন করেছে, হোয়াট ডাজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ টু আইডেন্টিফাই কন্টেন্ট। এখানে কয়েছে যে কন্টেন্টকে কিভাবে আইডেন্টিফাই করে, কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আমরা জানি যে ট্যাগের মাধ্যমে। তাহলে ট্যাগ দেওয়ার পরে যদি এখানে টিক দিই তাহলে অ্যান্সারটি হচ্ছে কারেক্ট। ঠিক এইভাবেই আবার ফের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই নেক্সটে আপনাকে শিখিয়ে দিবে। এটা হচ্ছে শিখিয়ে দিচ্ছে আপনাকে। তারপরে তারা প্রশ্ন করেছে, প্রশ্ন যখন উত্তর দিতে পারবেন তখন আপনি শিখেছেন। এভাবেই এটি কমপ্লিট হওয়ার পর আপনার ঠিক দ্বিতীয় স্টেপ মানে এই তালাটি খুলে যাবে। তখন এখানেও আপনাকে এভাবে শিখাবে এবং প্রশ্ন করবে। এভাবে আপনি কমপ্লিট করে 100% শিখতে পারবেন। এবং তারপর HTML শেখা শেষ হলে আপনি CSS শিখবেন, তারপর JavaScript। এভাবে আপনি চাইলে সবগুলোই এখান থেকে খুব সহজে ইজিভাবে শিখতে পারবেন। এবং আপনার সাথে আরো যারা শিখছে, এখানে কতজন মানুষ শিখছে? এখানে 35 কোটি মানুষ এখানে এগুলো শিখছে।
তো 35 কোটি মানুষের বুদ্ধি আপনি চাইলে এখান থেকে চুরি করতে পারেন। 35 কোটি মানুষের মধ্যে মানে যারা বুদ্ধি তাদের মেধাকে শেয়ার করছে, এখানে অনেকে মেধাকে শেয়ার করছে, চুরি করতে পারেন হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে। এখানে যদি ক্লিক করে আমি যে কোনো বিষয় যদি সার্চ করি, যেমন লুডো গেম কোড, ঠিক আছে, আমি লুডো গেম কোড লিখে যদি এখানে সার্চ করি, যে কোনো গেমের নাম লিখে আপনি এখানে কোড সার্চ করে দেখতে পারেন। তাহলে কিন্তু আমরা এখানে যারা এই লুডো গেমের কোড এডিটিং মানে কোড লুডো গেমের জন্য কোডিং করে যারা শেয়ার করেছেন তাদের কোডগুলো আমরা এখানে পেয়ে যাব। ওকে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাভা কোডিং করা হয়েছে। এই যে অল্প কিছু কোডিং করা আছে, এবার রানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইউ গট এ 1, অর্থাৎ এটা দ্বারা কিন্তু আমরা যে লুডো যখন খেলি আমরা জানি যে 1 থেকে 6 পর্যন্ত একটা লুডোতে নাম্বার থাকে। সেই নাম্বারগুলো আসলে কোন লজিকে ওঠে সেই লজিকটা কিন্তু এখানে কোডিং করে দেওয়া হয়েছে। এই ছোট্ট একটি লজিক। এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম 6 এবং মিনিমাম 1, অর্থাৎ ম্যাক্সিমাম 6 উঠতে পারবে সর্বোচ্চ, আর মিনিমাম উঠলে 1 উঠবে, এবং এটা কিভাবে উঠবে সেই লজিকগুলো এই কোডিং এর মাধ্যমে দিয়েছে। এবার যদি আবার রান করি, আমরা দেখতে পাচ্ছি যে 3 উঠেছে, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি লুডো গেমের কোডিং করে নাই, কিন্তু জাস্ট লুডো গেমের যে আপনার যে গুটিটার যে চাল দেওয়ার যে একটা লজিক, যে কোন লজিক ওঠে সেই লজিকটা আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট একটি লজিক, মানে ছোট্ট একটি কোডিং, এই কোডিং এর মাধ্যমেই আসলে এই এত বড় একটা ব্রেন লুকিয়ে থাকে। তো যাই হোক, এখন আমরা আবারও হোমে চলে যাচ্ছি। এখানে যে চলে যায়, যার পরে এখানে রয়েছে টপ লার্নার, অর্থাৎ টপ লার্নার কে সবচেয়ে বেশি শিখেছে, তারা কিভাবে টপ লার্নার হয়েছে, তো চলুন জেনে নিই। আচ্ছা, যাই হোক, টপ লার্নারের ভিতরে আমরা প্রথমে যার নাম দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে জেমা। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি তিনি প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা ল্যাঙ্গুয়েজ তিনি কমপ্লিট করেছেন 100% ভাবে, এবং এই 17টা ল্যাঙ্গুয়েজ শিখে তিনি এখানে কিছু প্রোগ্রামিং করে পোস্ট করেছেন। সেই প্রোগ্রামিং গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা ক্লিক করি, এবার রান। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কোনো ভিডিও নয়, এটা কিন্তু একটি কোডিং এর মাধ্যমে হয়েছে। যেই কোডিং এর মাধ্যমে হয়েছে সেই কোডিংটা আসলে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 3টি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML CSS কতটুকু ইউজ করেছে, একদম সিম্পল অল্প কিছু CSS ইউজ করেছে, এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করেছে। এতটুকু কোডিং এর মাধ্যমেই এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো আমরা কিন্তু জানতে পারলাম। তো যাই হোক, কে কিভাবে কোডিং করে কিভাবে প্রোগ্রাম করছে সেটা জানার জন্য আমরা এই টপ লার্নারে ক্লিক করলেই আমরা জানতে পারবো। আর এই কোর্স থেকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কমপ্লিট ভাবে শিখতে পারবো। কোড প্লে থেকে বিভিন্ন মানে অন্যান্য লার্নার যারা প্রোগ্রামিং শিখেছে, প্রোগ্রামিং শিখে কিছু প্রোগ্রাম করছে, তাদের প্রোগ্রামগুলোকে আমরা প্লে করতে পারবো এবং তাদের প্রোগ্রামগুলোর কোডিং সম্পর্কে আমরা অবগত হতে পারবো। তো সবকিছু মিলে এটি একাই কোডিং শেখার একটি অন্যতম সহজ উপায় বলে আমি মনে করি। বিস্তারিত আপনিও বুঝবেন যখন আপনি এখান থেকে শেখা শুরু করবেন। আপনাকে পড়তে হবে, পড়লেই শিখতে পারবেন।
তো যাই হোক, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবারও দেখা হবে, মানে কথা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।